জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ৪ দিন ব্যাপী বাঁশুরী নজরুল নাট্যোৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নজরুল চর্চা কেন্দ্র বাঁশুরীর যৌথ আয়োজনে গত ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত চলা এই নাট্যোৎসবে নজরুলের সাহিত্য, মানবতাবাদ, সাম্য, শ্রম, প্রতিবাদ এবং মানুষের মুক্তির চেতনাকে বিভিন্ন নাট্য প্রযোজনার মাধ্যমে উপস্থাপন করা হয়। নিরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন। নজরুল মানেই বাঙালির আবেগ, প্রেম, প্রতিবাদ আর জাতীয় চেতনার প্রতীক। তার সাহিত্য, সঙ্গীত ও নাট্যভাবনা আজও মানুষকে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। সেই চেতনাকেই নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ৪ দিনব্যাপী নজরুল নাট্য উৎসব ২০২৬। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের বাঁশুরীর উদ্যোগে আয়োজিত এই নাট্য উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাট্যদল, নাট্যকর্মী, সাহিত্যকর্মী এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে শিল্পকলা একাডেমি পরিণত হয়েছে এক মিলন মেলায়। জমকালো আয়োজনে নানা নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। একটা মানুষ জীবনে নজরুলের জন্য এত বেশি কিছু করে, কাজী নজরুলকে নিয়ে গান, তার নাটক, তার সব কিছু নিয়ে এত ছেলে মেয়েকে একসঙ্গে করে নিয়ে এই যে উৎসবটা যাপন করছেন, এটা কিন্তু আর কখনো হয়নি, আগে হয়নি, আর আগামীতে হবে বলে আমার মনে হয় না। নজরুলই হচ্ছে আমাদের চেতনা। নজরুলকে নিয়েই আমরা সামনের পথে গিয়েছি যুগে যুগে। নজরুল আমাদের পথ দেখিয়েছে। নজরুলই পারে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে। তার কবিতা, তার গান, তার নাটক, তার প্রবন্ধ, তার সবকিছু, তার যে লেখনী, তার যে লেখনী চক্ষুরোধার আমরা নিজেকে ধারণ করব এবং সামনের দিকে এগিয়ে নেব। এই জন্যেই যে আমাদের সামনের প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নজরুলকে জানাতে হবে। জাতীয় কবির নাট্য সাহিত্য, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য, যা দর্শকদের কাছে তার নাট্য ভাবনাকে আরও জীবন্ত ও সময় উপযোগী করে তুলছে। শিশুদেরকে নিয়ে ৪০ জন পারফরমেন্স আজকে আমাদের অভিনয় করেছে। আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবিতা থেকে নাট্যরূপ, এই নাট্যরূপটি পরিচালনা করেছি ছোট ছোট ছেলে মেয়েদেরকে। আজকে কবিতাতে যেভাবে বিন্যাস করা হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেকটা জায়গায় নজরুলের প্রশংসাই হওয়া উচিত। নজরুল বাংলার মাটিতে যা ঘটেছে, যে নজরুলের জীবনে যত কষ্ট গিয়েছে, যত দুঃখ গিয়েছে, এগুলার মাধ্যমে নজরুলের জীবনীটা এত সুন্দর করে সে তার কবি প্রতিভাগুলো প্রকাশ করছে, বিকাশ করছে। এগুলা খুব চমৎকার একটা মানুষ এত কষ্টে থাকার পরেও কবি সাহিত্য নিয়ে কাজ করে গিয়েছে। নাটক মঞ্চায়নের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। এতে অংশ নিয়েছে বাঁশুরীর শিল্পীবৃন্দ, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, গ্রস্বর, জাতীয় কবিতা আবৃত্তি পরিষদ, কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমি, কথাশৈলী আবৃত্তি চক্র সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। তাদের পরিবেশনায় উৎসব জুড়ে ছড়িয়ে পড়েছে নজরুলের সৃষ্টির সৌন্দর্য ও চেতনার অনুরণন। এবারে যে উৎসবটা হচ্ছে নাটকে নিয়ে, নাটক নজরুলের এত সৃষ্টিশীলতা ছিল। নজরুল যেমন তার চিঠি যেটা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর কাছে লিখেছিলেন, সেখানে দুঃখ করে বলেছিলেন যে আর কোনো কেউ লেখক আসছে না মুসলিম যে জাগরণে, তারা যে এত দিকগুলোকে কাভার করবে এটা কিন্তু করছে না। যেটা নজরুল বলছে যে আমি ইচ্ছা করেই সব ব্যাপারে হোক বা না হোক আমি টাচ করার চেষ্টা করছি, কতটুকু হবে জানি না, কিন্তু এই যে আকুতিটা, তা সে বলছিল যে আরো কাউকে আসা উচিত। আয়োজক প্রতিষ্ঠান বাঁশুরী জানিয়েছে, প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও নাট্যকর্মকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে নজরুল নাট্যচর্চাকে প্রাতিষ্ঠানিক ও ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে তার মানবিক দর্শন, সাম্যের বাণী ও সাংস্কৃতিক উত্তরাধিকার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তাদের এই ধারাবাহিক আয়োজন। শাহিন শুভ, নিউজ 24।